আজকের পর্বে আমরা মিশরের সবচেয়ে দক্ষিণে এবং অরিজিনাল রিসোর্ট মার্স আলামে মজা করতে যাচ্ছি। সকাল থেকে আমরা ব্লু মালদ্বীপ সাগরের সাথে একটি সংরক্ষণাগারে যাব, যেখানে এক্সোটিক গাছপালা এবং মজার পাখিরা আসে খাবার খেতে। এখানে সবকিছুই চলে। আমরা বিডুইনের সাথে সুদানি কফি খাব, কাঁকড়ার পেছনে দৌড়াব এবং সেই উপসাগরে যাব যেখানে কচ্ছপ এবং সামুদ্রিক গরু বাস করে। আমি আশা করি আমরা আবার দেখা হবে। আরও আমরা একটি ছোট মিশরীয় শহরে যাব, যেখানে আমরা বিক্রেতাদের সাথে দারুণ দরদাম করব। এরপর আমরা কোয়াড বাইকে চড়ে মরুভূমির গভীরে প্রাচীন নদীর খালের দিকে রওনা হব। সন্ধ্যায় আমরা দুবাইয়ে যাব। আমাকে রাজা ঘোষণা করা হবে। সর্বাধিক সুন্দর মিশরীয় গরু। সেখানে আমরা জাহাজের জাদুঘর ঘুরে দেখব। সেই একই জাহাজের দেখ থেকে একটি ছোট শো দেখব এবং আবার দরদাম করব। হ্যাঁ, খুব ভালো শহর, সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছোট এবং সস্তা হোটেলটি মালদ্বীপের সৈকতের কাছে অবস্থিত এবং এটি অঞ্চলের প্রধান সংরক্ষণাগারের সবচেয়ে কাছে। দক্ষিণে শারমেলুলির উপসাগর, হানকোরাব সৈকত, কুলান সংরক্ষণাগার এবং হামাতা দ্বীপ। আমরা উপসাগরে কচ্ছপ খোঁজার জন্য ডুব দেব। আবু দাবাব, মাস আলাম এবং পোর্ট কালিবের শহরগুলোতে ঘুরে বেড়ানো। আর সাফারি শুরু হবে ডিব্লু হোটেলের ঠিক সামনে। হোটেলের গাইডের মাধ্যমে রিসেপশনে ট্যুরের ব্যবস্থা করব। ট্যুর অপারেটর জয়েনাপের প্রতিনিধি। সবকিছু অফিসিয়াল। দামগুলো হলো কুলান সংরক্ষণাগারের দাম $50, হামাতা দ্বীপের দাম $70 আর মোটো সাফারির দাম $4-5 প্রতিজন। আজ অনেক কাজ, তাই কফি খাচ্ছি, যত্নসহ প্রস্তুত খাবারের প্যাকেট নিচ্ছি এবং জিপে উঠছি। আমরা এখনই পথে ক্রিম মাখছি। মার্স আলামের দূরত্ব যথেষ্ট। আর এখন আমাদের প্রায় 100 কিলোমিটার দক্ষিণে সুদানের দিকে যেতে হবে। পাশে মার্সের দৃশ্যপট। আমার জন্য এটা ইতিমধ্যেই একটি ভ্রমণ, কিন্তু সবসময় সবচেয়ে বেশি আকর্ষণ করে কিছু বাস্তব। এই শান্ত ঘাস খাচ্ছে উটগুলো, যাদের কেউ পর্যটকদের সাথে দেখা করার জন্য প্রস্তুত করেনি। মিশরীয়দের জন্য এটা কুকুরের সাথে দেখা করার মতোই। আর আমি থামতে বললাম। হ্যাঁ, আমরা কুলানে উঠে গেলাম। আর সেখানে তো সবই একই। কুলান সংরক্ষণাগার মহাকাশ থেকেও দেখায় প্রবাল প্রাচীর এবং দ্বীপগুলো। এখানে কাছ থেকে দেখলে সবকিছু আরো বেশি মুগ্ধকর। আর এখন এখানে প্রায় জমশূন্য। আমাদের ছাড়া শুধু মাছ ধরতে আসা কিছু শিশু, একজন বেদুইন সুদানি কফি পান করছেন, কয়েকজন সাংবাদিক, এমনকি স্মারক দোকানটাও মালিকহীন দাঁড়িয়ে আছে। সব রাজা আছে। এটা কি হচ্ছে তোমার? ডাইভিং আর আগ্রহী করছে না। এখানে মালদ্বীপের মতো একটি জায়গা আছে, এ ব্যাপারে আমাদের গাইডও নিশ্চিত। সত্যি বলতে আমি মালদ্বীপকে মলদোভা সঙ্গে গুলিয়ে ফেলেছি। এটা খুবই ভালো একটি ভুল বোঝাবুঝি। এই যে এই মলদোভার মতো মনে হচ্ছে, তাই না? আমাদেরও ঠিক এমনই আছে। সুন্দরী টাইগেরিস। চারপাশে সবকিছু জীবন্ত, যেমন তীরে। কাঁকড়াগুলো নিজেদের জন্য পুরো একটি শহর খুঁড়ে ফেলেছে। এখানে কারো উপর পা রাখা কঠিন। অত্যন্ত সুন্দর। এখানে সবকিছুই হামাগুড়ি দিচ্ছে। এটা কতটা নরম, একদম অবিশ্বাস্য। সে হাসল। প্রতিটি পাথরের নিচে প্রায় এমন একটি জিনিস বাস করে। আমরা ভাবছিলাম এটা স্টারফিশ, মানে সমুদ্রের তারা। কিন্তু একজন জার্মান পাশ দিয়ে যাচ্ছিল এবং বলল, জার্মানিতে এটাকে স্টার স্নেক বলে। তোমার হাতে এটা কি? কোথায়? এটা মিশরের জাতীয় সম্পদ। এই গাছগুলি, যেখানে আমি নিজের গ্রীষ্মমণ্ডলীয় ছবি তুলেছি, দেখা যাচ্ছে যে এগুলিতে ম্যানগ্রোভ বলা হয় এবং সমুদ্রের জলকে লবণাক্ত করে। এরা জলকে মিষ্টি করে। মানে কোন জল? এখন কি এখানে মিষ্টি জল? মিষ্টি জল নয়, এটা মিষ্টি জল নয়। আহো, এটি তেমন নয়। এখানে আবাবদা উপজাতির বিরোধীরা বাস করে। এটি দাগেস্তান জাতীয় উদ্যান। এখানে পাখির পার্ক। এখানে অনেক ছাতল ছিল কালো। এখানে বিভিন্ন পাখি দেখা যায়। এখানে পাখির ড্রেস। এটি সেই একই পাখিগুলো শীতে আমাদের থেকে উড়ে যায়। তারা কোথাও বেগগুলোতে যাচ্ছে। আর ডিউগো কোথাও ভালোভাবে ধরা যায়। ডিউগো ধরা যায় না, কিন্তু ভাগ্য দরকার।
এই সাইনবোর্ডে সংরক্ষণাগারের প্রশাসন অনুরোধ করছে যে কেউ যেন এখানে হত্যা না করে, যা মূলত আশেপাশের গ্রামের বাসিন্দাদের, বিশেষ করে শিশুদের মাছ ধরতে বাধা দেয় না। এখন আমি মাছ ধরতে যাচ্ছি। হ্যাঁ, মাছ খুঁজছি। সমুদ্রের বাসিন্দাদের শিকার করে ছেলেরা খালি হাতে এবং লাঠি নিয়ে, যা অদ্ভুত নয়। এখন আমাদের সামনে একটি স্কেট সাঁতার দিয়ে চলে গেল, আর এখানে একটি কাঁকড়া সাঁতরে যাচ্ছে এবং আসলে সবকিছু বিভিন্ন মজাদার খাবারে ভরপুর। তাদের মধ্যে কিছু ধরার পর মিশরের যুবকরা বিনোদন করছে। গড়াল পাথর থেকে জলে লাফিয়ে পড়ছে, একে অপরকে অগভীর জলে টেনে নিয়ে যাচ্ছে এবং চাকার উপর একটি ড্রাম নিয়ে ঘুরছে। দেখুন, এখানে একটি ওয়াইফাই সংযুক্ত যন্ত্র নেই। আমার শৈশবে যেমন ছিল, শুধু সমুদ্রে। তোনিয়া মালদ্বীপে এসে পুরোপুরি ভুলে গেছে এবং নাচতে শুরু করেছে। এটি অবশ্যই ফটো সেশনের মধ্যে বিরতিতে। বলতে হবে কি, ফোনে জায়গা সাপ্লির জন্যই শেষ হয়ে গেছে। আমি শুধু আরামদায়ক ভঙ্গিতে আছি। সভ্যতার ছোঁয়া সৈকতে শুধু একটি বেদুইনের তাঁবু, খুবই সাধারণ, মলদোভিয়ার মতো গালিচা দিয়ে সাজানো, কিন্তু আমাদের এখানে থেকে বের করে দেওয়া কঠিন ছিল। একাংশে স্থানীয় বেদুইন যে সুদানি কফি আমাদের দিয়েছিল তার জন্য। খুবই সুস্বাদু। শক্তিশালী। তাহলে যেমন এমন মাঝারি শক্তি। আর কি? হ্যাঁ, আমরা নিচ্ছি পাসপোর্ট। হ্যাঁ, আদার গন্ধ আসছে। পরে আমরা বেদুইনদের বাড়িতে যাব, কিন্তু এ বিষয়ে একটি আলাদা প্রতিবেদন প্রয়োজন, তাই সাবস্ক্রাইব করুন। এটি শীঘ্রই চ্যানেলে আসবে। আমরা হানকোরা বে সৈকতের অন্য একটি উপসাগরে চলে যাচ্ছি। এখানে শুধু সানবাত নেওয়ার জন্য বা কাঠের প্যাভিলিয়নে শুয়ে থাকার জন্য আসা হয় না। এছাড়াও এখানে বড় বড় সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায়, যারা এখানে বাস করে। আমরা এখানে এসেছি কারণ এখানে সামুদ্রিক গরু, কচ্ছপ এবং আরো অনেক কিছু আছে, এবং ডলফিনারিয়ামও আছে, সেই সাথে গরুরাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি খুব সুন্দর কোরানটি দৌড়েছিল, আর আমরা কেবল কাঁকড়ার জন্য দৌড়েছিলাম, কারণ ডাইভিং আমাদের সাথে পরে এরকম অন্য কোথাও হবে। এটা হলো দোস্ত, এটা কি কামরা? নীল পানির কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এর প্রতি অভ্যস্ত হওয়া যায় না। এটা পাগলাতে সুন্দর রঙের। পরের বার আমি এমন রঙের চুল করাব। দেখো, সেখানে কোরাল। সব এই জলতলীয় রঙিন জিনিসগুলো খুবই উত্তেজনাকর। তাহলে আমরা আবুদাবাব উপসাগরের মালিকিয়া হোটেলে ডাইভারদের বেসে যাচ্ছি। মালিকিয়া হোটেলে আমরা থাকতাম এবং নিয়মিত ডাইভিং সেন্টারে যেতাম শুধু কফি পান করার জন্য। এটা হলো আমার ইনস্ট্রাক্টর জার্মান স্টেফান। পরে সে আমার স্টেফান চেলমারে এবং আমার দাদার বার্লিনে অভিযানের উপর করা রসিকতাগুলো নিয়ে হাসবে, কিন্তু এখন খুবই গম্ভীর এবং দায়িত্বশীলভাবে আমাকে অকুবালান ব্যবহার করার পদ্ধতি বোঝাচ্ছে। দেওয়ালে একটি মানচিত্র, উপসাগর, সময়সূচি, আবহাওয়া ও বাতাসের পূর্বাভাস। দেখছেন ক্যালেন্ডার পুরো হলুদ কমলা। আমাদের সবুজ দরকার ছিল, অপেক্ষা করেও পেলাম না। আগে আমি শার্মেল শেখে মাত্র 2 বার 1-0 মিনিটের জন্য ডাইভিং করেছি, এবং সেটা 5 বছর আগে। আমি ভুলে গেছি কিভাবে স্যুটের জিপার লাগাতে হয়। শীতকাল বিপদে। মনে হচ্ছে আমি সবচেয়ে নতুন। আমি এর আগে মাত্র 2 বার অকুয়ালান নিয়ে পানির নিচে ডাইভিং করেছি। এখন আমরা সাঁতার কাটতে যাচ্ছি যতক্ষণ না সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়, আর এটা প্রায় 1 ঘন্টা। স্টেফান অতিরিক্ত ওজন নিচ্ছে এবং আমরা ডাইভিং করতে যাচ্ছি। আশা করি আমরা তোমাকে আবার দেখতে পাবো। ভাগ্যবান হবে। এটি চলতে থাকবে। 5-0-5-0। ডাইভিং বাস্তবতা থেকে আলাদা হওয়ার চমৎকার উপায়। নীরবতা, অ্যাড্রেনালিন, অদৃশ্যতা। মনে করি মহাকাশচারীরা প্রায় একই অনুভূতি অনুভব করেন, কিন্তু স্টেফান শান্ত, আমিও শান্ত। দ্রুত মনে পড়ল মাস্ক থেকে পানি বের করতে হয়। ইশারায় ইনস্ট্রাক্টরকে ওজন বাড়াতে বললাম।
কচ্ছপগুলো দ্রুত 100 মিটার উপকূলে পাওয়া যায়। তারা স্থায়ীভাবে বাস করে এবং প্রায় পরিবহনের কাজ করে, মাছের জন্য চিপকায়। এই মাছগুলো একা সাঁতার কাটতে খুব একটা পছন্দ করে না এবং কচ্ছপ ডুগং এবং অন্যান্য সস্তা পরিবহনের সাথে লেগে থাকে। যেমন আমি বুঝলাম, বাঘের সাথে আমার ভাগ্য ভালো ছিল, একসাথে কয়েকটি দেখলাম। এখানে ডুগংগুলো এই উপসাগরে বিরল। তাদের দেখতে পাশের দিকে নিয়ে যায়, যেখানে আমার ইনস্ট্রাক্টর আছে ফুটেজ তুলেছে। এখানে কিছু অদ্ভুত মাছও দেখা যায়। আমি লক্ষ্য করতাম না, কিন্তু স্টেফানের তীক্ষ্ণ চোখ বুঝতে পারলো যে এই বালু অদ্ভুতভাবে নড়ছে। অন্য চোখে ইনস্ট্রাক্টর যন্ত্রপাতির দিকে দেখছে। নিজের মাছ থাকতে হবে, স্টেফান ভাবল এবং আমাকে বোঝাল যে আমি বোকা এবং মাছগুলোর সাথে স্পর্শ করা উচিত নয়। আমরা সৈকতের দিকে ফিরছিলাম রিফের পাশে, যেখানে সবসময় রঙিন জীবন জেগে থাকে। তুমি সত্যি বলছো? এটা কি শুধু দুইবারই ছিল? হ্যাঁ সত্যি, হ্যাঁ আমি মনে করি না এটা হয়েছে। এটা সত্যি দারুণ ছিল। পানির নিচে প্রথমবার আমি এতক্ষণ ছিলাম। আমরা 1 ঘন্টা সাঁতার কাটলাম। আমরা অনেক কিছু দেখেছি। বিফানন এত সহজ, দৌড়াতে এবং অ্যারোবিক করতে ইচ্ছা করছে। দ্বিতীয় অংশে বলা যাক, বাল্বো আমাকে উপরে টেনে নিয়ে যাচ্ছিল, কারণ এটি খালি এবং হালকা হয়ে গিয়েছিল, তাই এটি সব সময় উপরে উঠছিল। আমি তোমার জন্য সমস্যায় ছিলাম না আজ, না না না। হাহা, কিন্তু আসলে আমি কফির জন্যই বেঁচে আছি, আর আমরা এখানে এসেছি, এখন আমরা এটা খাবো। আজ আমাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। মন্দ ভাই সার্টিফিকেটধারী বিশেষজ্ঞ কম, তাই আমি আমাদের হ্রদগুলোতে এই ডকুমেন্ট থেকে সবকিছু বের করব। সাফারিল হয়েছে, রাস্তায় মার্শা আলাম গিয়েছিলাম, উন্নয়নের প্রাথমিক পর্যায়ে এবং বিমানাধীন। অঞ্চলের প্রথম মহামারীর জন্য বন্ধ, তবে পর্যটকরা দোকানের রাস্তা হাঁটতে পারে। যেখানে আমরা কফি নিয়েছিলাম, মসজিদটি দেখতে পারি, যেখানে শিশুরা পাথরের গাদা নিয়ে খেলে। রাস্তা সাগরের পাশে চলে যায়, জানালার বাইরে নীল উপসাগর দেখা যায়। আমরা একটি দিকে চলে গেলাম, তীরে মাত্র কয়েকজন মানুষ এবং একটি খালি বেদুইন তাঁবু। এটি একটি পরিচিত উপসাগর। এখানে আসা হয়, যদিও এখানে কোনো অবকাঠামো নেই, শুধু পরিষ্কার নরম বালু এবং খুব মিল উপসাগর। সাফারি শুধু কোয়াড বাইকে চড়ার জন্য নয়, এটা করতে করতে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়। কিন্তু মরুভূমিতে ঘুরে বেড়ানো এবং অন্য গ্রহে না গিয়ে মঙ্গল গ্রহের দৃশ্য দেখা একদম ঠিক। মুখ্য বিষয় হল লাল গ্রহের সামনে জল নেওয়া, এ নিয়ে সমস্যা আছে। ভাবুন তো, এই গাছগুলোর শিকগুলোকে কতদূর যেতে হবে সেখানে পৌঁছানোর জন্য। একটি শিখরে উঠে আমি বুঝতে পারলাম, আফ্রিকা শুধু বালির দেশ নয়, বরং এখানে অসীম পর্বত রয়েছে, যা বিভিন্ন ধরনের পাথর দিয়ে গঠিত। মুস্তাফা, এই পর্বতগুলোর নাম কি? সিপুশকি, লাল সাগর, রেড সি হাট, সিপুশকি, সিপোচকা লাল সাগর। এটি একটি প্রবাল প্রাচীর বলা যায়। এখানে আমাদের পায়ের নিচে লবণ, আর কোথাও গ্রানাইটও আছে। এটি কালো। মুস্তাফা, এটা লবণ তবে নয়, লবণ নয়, তো গ্রানাইট। পর্বতের শৃঙ্গগুলোর মধ্যে কোয়াড বাইক চালিয়ে আমরা বেদুইনদের ক্যাম্পে পৌঁছালাম। এখন বাড়িতে কাউকে নেই, শুধু উটের মাথা ছাড়া, কিন্তু উচ্চ মৌসুমে কোলাহল এবং আনন্দ থাকে। তথাপি আমি বুঝতে পারছি, মহামারীর আগে এখানে অনেক মানুষ ছিল, সব কিছু ভর্তি। এখন শুধু আমরা। এখানে এমনটি মালিকও নেই।
যদি হোটেলের বাইরে সন্ধ্যায় কিছু বিনোদন করতে চান তাহলে সেটা পোর্ট গালবো, ছোট কিন্তু আধুনিক এবং এমনকি বিলাসবহুল রিসোর্ট, এলিট আবাসন এবং হোটেল, দামি ইয়াট এবং সীসা ক্যাফে ও নাইট ক্লাব সহ একটি সুন্দর নদীর তীর। এটি আমরা ব্যাটিস কাফের দ্বিতীয় তলা থেকে শো দেখছি, যা বন্দরে নোং করা। এগুলো কি মিশ্রের তৈরি ব্যাটিস কাফগুলো? বাহ, এটা তো খুবই দারুণ পোর্ট। দিনে তারা পর্যটকদের রিফে নিয়ে যায় আর রাতে রেস্তোরাঁর মতো কাজ করে, এবং এরকম একটি জাদুঘরের মতো যেখানে আপনি ফারাওদের পোশাক পরতে পারেন এবং সিংহাসনে বসতে পারেন। এটা তোমার খুলে ফেলতে হবে। সর্বাধিক সুন্দর মিশরীয় বলু কেউ বিয়ার নিয়ে আস। এত দাস সবাই অলস। পোর্ট গালিবার দোকানগুলোতে মিশরীয় দেবকার মূর্তি থেকে শুরু করে সবকিছু বিক্রি হয়। প্রথমবারের মতো অর্থোডক্স আইকনের কাছে পৌঁছেছে স্থানীয় বিক্রেতা ফ্লাকন দুকুবের কাছ থেকে। অবশ্যই সেটা আমার জন্য নয়, টনির জন্য। হ্যাঁ, খুব ভালো শহর, সুন্দর। হ্যাঁ, মলদোভা একটি সুন্দর শহর। এখানে আমাদের খুব কমই আসে। মলদোভা খুব কম মলদোভা। শারমে শেখে অনেক কিছু আছে, খুবই ভালো। এখানে মার্তাল্লাম, এটা খুব সুন্দর শহর। আমি শারমে শিখেছিলাম। সত্যি বলতে এখানে অনেক মলদোভা আছে, খুবই ভালো দরদাম করা যায়। আমি এমন ভাবে ভালোবাসি, অনেক কিছু কিনেছি। আমাদের বা হায়তো লুকা সব সময় ধন্যবাদ। আমি জন্য একটি ভালো উপহার তৈরি করছি। আমার দোকান। আমি সুগন্ধি উপহার দিতে চাই। কোন পারফিউম পছন্দ? এটার নাম ক্রেজি লাভ। এটা ফার্মনের মতো গন্ধ। ফামন, হ্যাঁ, ফার্মন। তোমার তো এমনি লেপতে যাচ্ছে। ফার্নুন আছে যা মাকড়াকে দূরে রাখে। কেউ যেন খুব বাজে গন্ধ বের করছে। জন, রুফা, দরজা করে। অনেক ধন্যবাদ। আমি ইব্রাহিম খাচ্ছি। তবুও আমাকে টাকা দিতে হলো বিক্রেতার ইনস্টাগ্রামকে প্রচার করে। এই খুব ব্যস্ত দিনের শেষ কোথায় হলো দক্ষিণ মিশরে। চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ইনস্টাগ্রামে যাও, কারণ এটা একটি যাত্রা এখনো চলতে আছে।